এবারে শত্রু যাবে কোথায়? চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে। শুধু আপনি দু কোয়া রসুনের উপর সূরা লাহাব পড়ে আপনি সেটিকে দাফন করে দিন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু বরবাদ হয়ে যাবে, আপনার পিছনে লাগা বন্ধ করে দেবে, আপনার প্রতি জুলুম করা বন্ধ করে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা লাহাব পড়বেন, ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার প্রত্যেকটি শত্রুকে ধ্বংস করে দেবে, প্রত্যেকটি শত্রুকে বরবাদ করে দেবে। প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি শত্রুর থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শত্রুকে ধ্বংস করে দেবে, আপনার শত্রুকে বরবাদ করে দেবে, আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেন, হুজুর আমি শত্রুর জ্বালা যন্ত্রণা সইতে পারি না, শত্রু আমার জমি জায়গা জোর জবরদস্তি দখল করে নিচ্ছে, শত্রু আমার প্রতি দিনের পর দিন জুলুম করতেছে, শত্রু আমার প্রত্যেকটি কাজেই বাধা দেয়, আমার পথের কাঁটা হয়ে গেছে। হুজুর এমন একটি পাওয়ারফুল কোরআনি আমল দিন যাতে করে আমি সেই শত্রুকে ধ্বংস করতে পারি, সেই শত্রুর থেকে আমি পরিত্রাণ পাই। তো প্রিয় শ্রোতাবিন্দু, তার জন্য আজকের এই পাওয়ারফুল ও শক্তিশালী কোরআনি আমল সূরা লাহাবের এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে। যদি আপনার প্রতি জায়গা জমি জুলুম করে, জোর জবরদস্তি কেড়ে নেয়, আপনার প্রতি জুলুম করে, আপনাকে নানা রকমের পরেশানি করে, কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, জাদুটোনা করে, ইনশাআল্লাহ এই আমল করার পর সব কিছু তার বন্ধ হয়ে যাবে, সে নিজেই জড়সড় হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপনি দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনি কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় আপনার আশেপাশে কোনো এতিমখানায় আপনি সদকা করবেন। অনেকজনকে বলার সত্ত্বেও আমাকে কমেন্ট করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে হুজুর কাকে সদকা করব, কত টাকা করব। আমি তো ক্লিয়ার বলে দিচ্ছি, এখানে ভিডিওটা ভালো করে দেখবেন, শুনবেন, বুঝবেন। আশা করছি ভিডিওটা যদি আপনি সুন্দর মতো করে দেখেন, মনোযোগ দিয়ে যদি ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন, আমাকে আর প্রশ্নই থাকবে না কোনো করার, যেহেতু আমি পরিষ্কারভাবে সব কিছু খুলে খুলে বলে দিই। হয়তো আমার ভিডিওটা একটু বড় হয়, আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করে দিই। আপনি সদকা যে কাউকে দিতে পারেন, গরিব ও মিসকিন অথবা এতিমখানায়। কত টাকা দিবেন সেটা আপনার প্রতি ডিপেন্ড করছে, আপনার ব্যক্তিত্ব হিসেবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কোনো গরিব ও মিসকিন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে কোনো যদি এতিমখানা থাকে সেখানে আপনি সদকা করে দেবেন। আপনার সদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, ঠিক আছে, যে কোনো দিন করলেই হবে না,
যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মেই করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি হাতে হাতে ফল পাবেন। আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন বেলা 12টার পর একটা সুই নেবেন এবং 2 কোয়া রসুন নেবেন। রসুন বুঝেন তো, আমরা যেটা রান্নাতে ব্যবহার করি, ঠিক আছে? ওই 2 কোয়া রসুন এবং সাথে আপনি একটা সুই নেবেন, সুই যেটাতে কাপড় জামা, বাড়িতে আমার মা বোনরা মানে কাপড় জামাগুলো সেলাই করে, এরকম সুই পাওয়া যায়। আপনি একটা সুই নেবেন এবং 2 কোয়া রসুন নেবেন। শনিবার অথবা মঙ্গলবার বেলা 12টার পর আপনি একটা এমন নিরিবিলি জায়গায় যাবেন যেখানে কেউ আপনাকে না দেখে এবং কেউ আপনাকে ডিস্টার্ব না করে, সেরকম একটা জায়গায় গিয়ে আপনি পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি আপনি যাবেন। যাওয়ার পর আপনি সুইটাকে হাতে নিয়ে আপনি কেবলমাত্র 99 টাইম 99 বার, ঠিক আছে, 99 বার আপনি সূরা লাহাব তাব্বাত ইয়াদা, এই সূরা লাহাবটাকে আপনি 99 বার পড়বেন। অনলি 99 টাইম, কেবলমাত্র 99 বার আপনি সূরা লাহাব পড়ে শুয়ে 3টে আপনি এভাবে 3টে আপনি ফু দিয়ে দিবেন। তারপরে আপনি সুইটা আপনি ওই রসুনের কুয়াতে একটা একটা করে আপনি 2টা রসুনের কুয়াতে ভরে ফেলবেন, ঠিক আছে? তারপরে আপনি ওইটাকে হাতের মধ্যে মুঠোর মধ্যে এরকম করে ধরে নেবেন। খানিক আপনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, আল্লাহ আমার প্রকাশ্য গোপন যে সমস্ত আমার শত্রু রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শায়েস্তা করে দাও, তাদের থেকে আমাকে বাঁচার একটা সুব্যবস্থা করে দাও, তাদের থেকে আমাকে হেফাজতে রাখো, তাদেরকে চিরতরের মতো ধ্বংস করে দাও, তাদেরকে তুমি বরবাদ করে দাও। আল্লাহ আমি আর পারছি না, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নয় মওলা, তোমার কাছে সব ভার মওলা। মওলা তুমি আমার মান সম্মানকে রক্ষা করো, তুমি আমাকে শত্রুর থেকে হেফাজত করো। সে আমার প্রতি জুলুম করছে, সে আমার প্রতি জোর জবরদস্তি করছে, আমাকে জ্বালা যন্ত্রণা করছে, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা করছে, এভাবে যা আপনার মনের আকাঙ্ক্ষা রয়েছে সবগুলো আপনি আল্লাহ তাআলার কাছে বলে এটাকে আপনি কবরস্থানে অথবা যে কোনো মাটির নিচে আপনি একে দাফন করে দেবেন। বাস ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে এবং যেটা আপনি নিজের চোখে দেখে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে এটা যদি আমি আগে জানতাম তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না, এত আমাকে এখানে ওখানে আমাকে যাওয়া লাগতো না। আপনি যদি আল্লাহ তাআলার জাতের প্রতি ইয়াকিন ভরসা বিশ্বাস রেখে করেন, আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই সূরা লাহাব পড়ার বরকতে মহান রব্বুল আলামিন আপনার গোপন প্রকাশ্য সব শত্রুকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে, আপনাকে শত্রুর থেকে হেফাজতে রাখবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আরেকটা কথা আমি বলে দিই, নাহলে আবার কমেন্ট করবেন। আপনি আমলটা করবেন 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে, ঠিক আছে? বেলা 12টার পর থেকে নিয়ে 3টার মধ্যে আমলটা করবেন। আর দাফন যে কোনো সময় করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া জব্বারো আপনি লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুল ইজাজত হয়ে যাবে। আপনাকে ইজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে হুজুর আমাকে অনুমতি দেন, আমার অপেক্ষা করবেন, এমনটা না। আপনি আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন ভরসা রেখে নেক উদ্দেশ্য নিয়ে আপনি এই আমলটি করুন। আমার তরফ থেকে সকলকেই আমি ইজাজত, অনুমতি, পারমিশন দিয়ে দিলাম। জাস্ট আপনারা একটা কমেন্ট সেকশনে আপনারা ইয়া কাহারো ইয়া জব্বারও লিখে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। যদি আপনাদের কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফিজ।